কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে হাইলাকান্দির মোহাম্মদপুরের 7 পরিবার। নদীর প্রবল স্রোতে যেভাবে প্রতিদিন গিলে খাচ্ছে নদী তীরের মাটি, তাতে যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে একাধিক বসতবাড়ি। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 3টি পরিবার। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্থায়ী ভাঙন রোধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিদিনই নদী এগিয়ে আসছে বসতবাড়ির দিকে। কখন যে প্রবল স্রোতে শেষ আশ্রয়টুকু নদীগর্ভে চলে যাবে সেই আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন এইসব বাসিন্দারা। মোহাম্মদপুরে কাটাখাল নদীর ভাঙন এখন আর শুধু নদী তীরের সমস্যা নয়। ভাঙন যেভাবে এগিয়ে আসছে তাতে কয়েকটি পরিবারের বসতবাড়ি যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পার্শ্ববর্তী কৃষ্ণপুর এবং শাহবাদ এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা 3টি পরিবার এখন কার্যত অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। বাড়িঘর হারানোর আশঙ্কায় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে অন্যত্র জমি দিয়ে পুনর্বাসনের পাশাপাশি কাটাখাল নদীর ভাঙন ঠেকাতে নিতে হবে স্থায়ী এবং কার্যকর ব্যবস্থা। এখন নদীর ভাঙন ঠেকাতে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় আর আতঙ্কে থাকা পরিবারগুলি কতটা নিরাপদ আশ্রয় পায় সেদিকেই তাকিয়ে মোহাম্মদপুরবাসী। নামরুদ্দিন বড়ুয়া হইতেছি, কেন 3টা পরিবার আছি আমরা। 3 পরিবার কোনো যাওয়ার জায়গা নাই। আমরা কাটাখাল নদী পুরা ভাঙ্গিয়া এন্ডিত লেগেছে, আর আমরা কোনো বিপদ জায়গা আপনারা ব্যবস্থা করে দিবা। আর ওটাও আমার অনুরোধ মুখ্যমন্ত্রী আছে আর আমার MLA জুবাইল আহমদ আর মিলন দাস মহাশয় ওসব পূর্ণর কাছে আমার অনুরোধ রইল। আমার নাম জিয়াউর রহমান লস্কর। আমার অসুবিধাটা হয়েছে যে আমার এই জায়গাত আমার 3টা পরিবার আমরা, কিন্তু এই নদী ভাঙনের কারণে আমরা 3 পরিবার এখান থেকে উঠানি লাগে। আর যেহেতু খাজ হইলে এই ফ্লাড কন্ট্রোলের খাজ হইলে আমরা এখানে থাকতে পারি না, তাই আমরা চাইছি যে এই পুনর্বাসনের জায়গাটা আমরা দিলে আমরা এই জায়গা থেকে সরে যাইমু আর তারা সুন্দর মতো কাজ জেলা করা যায় ওরকম করব। আর এখানে তো যেটা নদী আইছে, এই নদী যদি সোজা হয়ে যায় তো লালা কাটলিছড়া এটা টাউন থাকতো না। তাই আমরা ওটা অনুরোধ করি আর সবার কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছেও, যে আমরা এই জায়গাটা সুন্দর মতো জেলা কাজ হয় আর যেহেতু আমরা 3টা পরিবারের পুনর্বাসন জায়গাটা আমরা পাই, এই আহ্বানটা আমি রাখছি। বিভাগ থেকে কেউ আইছিল নাকি? ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার স্যার আইসেন, MLA স্যারও আইসেন, মানে অনেক অফিসার গুরু আইসেন। তারা দেখছে জায়গাটা, তারা কইছে যে তারা এখানে শীঘ্রই তারা কাজটা করব, কিন্তু আমরা এই জায়গাটা মানে 3টা পরিবার এখানে সরতে লাগবো। ভালো মতে কাজ হইলে এটা সব সরতে লাগবো। তাই আমরা তো অন্য কোনো বিকল্প জায়গা নাই, তাই আমরা ওটাও আহ্বান করি আর যে আমরা কোনো একটা সাইড দিয়ে আমরা একটা জায়গা দিলে আমরা সরে যাব, এটাই আমার অনুরোধ। অঞ্চলের নাম হল মোহাম্মদপুর পার্ট 2। আমি AGP ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি প্লাস এই গ্রুপের মেম্বারের প্রতিনিধি। আমার নাম বাহারুদ্দিন। তো 2-3 বছর থেকে এদিকে বাংলা চলে, কিন্তু আস্তে আস্তে বাংলা আইতে ND যেটা ফ্লাড কন্ট্রোলের যেটা বাদ আছে ওরা সামনে আই গেছে। তো আরো দিনে একটু 2-3 হাত ভাঙিয়ে যায় কি, তাহলে পুরা মোহাম্মদপুর, শাহবাদ, কৃষ্ণপুর তো হাইলাকান্দির কয়েকটা শহর লালা কাটলি সব ফ্লাডে এফেক্টেড হয়ে যাব। তো এই কারণে আমি আমাদের ফ্লাড কন্ট্রোলের মিনিস্টার তার কাছে অনুরোধ করি আর খুব তাড়াতাড়ি এই কাজটা আরম্ভ করার লাগে, যে নদী ভাঙ্গনের যে প্রোটেকশন যেটা ওটা স্টার্ট করার লাগে অনুরোধ করি। আর কয় পরিবার এখানে বিপদের মুখে আছে? এখানে 7 পরিবার বিপদের মুখে আছে, যে কোনো সময় যেতে পারে। প্লাস আমাদের এই যে NDটা ভাঙ্গিয়া যদি যায় গিয়া, তাহলে মোহাম্মদপুর, কৃষ্ণপুর, শাহবাদ এতজন তো সব ফ্লাডে এফেক্টেড হয়ে যাবে। নদীটা কি? এটা কাটাখাল নদী।